আমি এখানে পীর আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব বলেছে, আমাদের দক্ষিণ 24 পরগনার একটা ছেলে আব্দুল্লাহ জুবায়ের, তিনিও বলেছিলেন পীর। বিশ্বাস করুন, অনেক কথা আপনারা বলেছেন যে কাইয়ুম সাহেবকে কেন পীর বলেছেন। বিশ্বাস করুন, আমাদের অজান্তে আমার মতন হাজার হাজার মানুষ দক্ষিণ 24 পরগনার মানুষ মনে করে এই জামিয়া রহমানিয়ার যিনি প্রতিষ্ঠাতা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকার, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের রাহাবার ইমাম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একজন পীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এই বলাটাকে আপনি কি করে বন্ধ করবেন? গতকাল রাত্রে রজব আলী সাহেব আমার এলাকা ওয়াজ করতে গিয়েছেন। এক মাদ্রাসা হুজুর শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। একটাও বক্তা শেখার একটাও শ্রোতা ছিল না। বললেন আপনার তো রজব আলী সাহেব ওয়াজ করতে গিয়েছেন, হুজুর আসবেন। তা আমি বললাম হুজুর, এই মাদ্রাসার এখানে শিক্ষার অবস্থা খুব খারাপ। মিনিমাম ছেলেরা এই 12, 13, 14 বছরের ছেলেরা সব দর্জির কাজ করে। আপনি একটু শিক্ষা সম্পর্কে বলুন। হুজুর শিক্ষা নিয়ে সুন্দর কথা বলছে, শ্রোতা সব উঠে চলে যাচ্ছে। কেন? রজব আলী সাহেব ওয়াজ করতে জানে না। তার কারণটা কি? ভাই, বাংলার যুব সমাজের আইকন, কোরআন হাদিসের বিশ্লেষক, কোরআন হাদিসের পোখা, যিনি বাংলার জমিনে এ প্রান্তে থেকে সে প্রান্তে, যার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ চাতকের মতন বসে থাকে, সেই মানুষটার সামনে শ্রোতারা উঠে চলে যায়। তার কারণ হলো তাদের ভিতরে শিক্ষা নেই। আপনারা অনেক খুশি রয়েছেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত উত্তর 24 পরগনা রয়েছে বলে আপনারা অনেক শিক্ষিত। বিশ্বাস করুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মতো সংগঠন দক্ষিণ 24 পরগনা যদি থাকতো, তাহলে রজব আলী সাহেবের মতন ওই মানুষটার ওয়াজ মঞ্চ থেকে, ওই মানুষটার ওয়াজ থেকে তারা চলে যেতে পারতো না। তার কারণ সেখানে শিক্ষা নেই। তারা পরিষ্কার হুজুরের সামনে বলেছে, আমরা তো বাদামের খোলা শুনতে চেয়েছি, আপনি কি বলছেন? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি চাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু দক্ষিণ 24 পরগনা নয়, পশ্চিম বাংলার এ প্রান্তে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জেলা অলিতে গলিতে তাদের এই শিক্ষা প্রচার আন্দোলন জারি হয়ে থাক। আমার সঙ্গে সবাই একমত তো? একটু তাকবীর দেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। বর্তমান পৃথিবীতে যাদের রাত চলছে, সেই জাতিটার নাম কি? ভাই বুঝেছেন আমার কথা? যাদের ছড়ি পৃথিবীতে ঘুরছে, যাদের প্রোডাক্টস আমরা ব্যবহার করছি, সেই জাতিটার নাম হলো ইহুদি। তো আমরা যারা ইহুদিকে প্রশ্ন করলাম যে আপনারা এত ব্রেনিয়ান হলেন কি করে? ওরা পক্ষান্তরে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে প্রথম যে কথাটা এসেছিল, ইকরা, ওগো মুহাম্মদ তুমি পড়ো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাত দিগকে বললেন তোমরাও পড়ো। ওরা যখন লেখাপড়া থেকে, কোরআন পড়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা আল্লাহর এই প্রথম কথাটা আমাদের ভিতরে বাস্তবায়িত করে আমরা পৃথিবীতে হেভি ব্রেনিয়ান হলাম। ভাই, ভারতবর্ষের একটা সময় মুসলমানরা রাজত্ব করেছিল 950 বছর। ঠিক তখন মুসলমানদের সংখ্যা ছিল 100-র মধ্যে 5 জন, 100-র মধ্যে 5 জন, আর বাকি 95 জন অন্য সম্প্রদায়ের মানুষ। তারা এই 95 জন মানুষ এই 5 জন মুসলমানের কাছে এসে বলল যে ভারতবর্ষের এই তামাম ভারতবর্ষের রাজ সিংহাসনের বসার মতন আমাদের কারোর শক্তি নেই, আমাদের সেই যোগ্যতা নেই। আমরা 95 জন মুসলমান, আমরা 100-র মধ্যে 95 জন মুসলমান ভারতবর্ষটাকে তোমাদের কাছে দিচ্ছি,
তোমরা আমাদের রাজা হয়ে, আমাদের বাদশা হয়ে আমাদের পরিচালনা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকের ভারতবর্ষে 100-র মধ্যে 32 জন মুসলমান, আজকে তারা আমাদেরকে ভারতবর্ষে রাখতে চায় না। তার কারণ কি? তার কারণ হলো আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ঠিক কি না? আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ভাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কোরআনের সঙ্গে আমাদেরকে নতুন করে সম্পর্ক গড়ার জন্য তানারা যে শিক্ষা আন্দোলনের পথে নেমেছে, এই শিক্ষা আন্দোলনে আমরা সহযোগী হব তো? একটু জোরে বলেন ভাই। সাধারণ দৃষ্টিতে দেখলে রাজনীতিতে বিশৃঙ্খলা, অর্থনীতিতে বান্দাত্তা, ধর্মনীতিতে ভান্ডামি, পেশায় ফাঁকিবাজি, ব্যক্তি জীবনে স্ববিরোধিতা, তার একটাই কারণ আজ আদর্শ শিক্ষানীতির অচল অবস্থা। তাই আদর্শ শিক্ষানীতি মূল স্রোতে ফিরিয়ে আনতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই শিক্ষা আন্দোলনের এই প্রয়াস চালাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই শিক্ষা আন্দোলনে আমরা যদি সহযোগিতা হতে পারি, মূলত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমাদের ভুলে যাওয়া কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য কেরালা মডেল স্কুল তৈরি করেছে, 80 থেকে 86টা মাদ্রাসা তৈরি করেছে। বাংলার জমিনে শিক্ষা আন্দোলনের একমাত্র সংগঠন হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছি, আমাদের রাহবার, আমাদের ঈমান জানার, স্বচ্ছ চিন্তা চেতনার, দূরদর্শিতা, সত্য সুউচ্চ এক মিনার হিসেবে আমরা দেখেছি, যিনি সত্য, মঙ্গল, ন্যায়ের পথ জানার আদর্শ, চিরন্তন আদর্শ আমাদের আদর্শ বানিয়েছেন। সেই মানুষটা আর কেউ নেই, আমাদের রাহবার, আমাদের ঈমান পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আমি এখানে পীর আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব বলেছে, আমাদের দক্ষিণ 24 পরগনার একটা ছেলে আব্দুল্লাহ জুবায়ের, তিনিও বলেছিলেন পীর। বিশ্বাস করুন, অনেক কথা আপনারা বলেছেন যে কাইয়ুম সাহেবকে কেন পীর বলেছেন। বিশ্বাস করুন, আমাদের অজান্তে আমার মতন হাজার হাজার মানুষ, দক্ষিণ 24 পরগনার মানুষ মনে করে এই জামিয়া রহমানিয়ার যিনি প্রতিষ্ঠাতা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকার, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের রাহবার ঈমান মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একজন পীর। জোরে বলুন না সুবহানাল্লাহ।